প্রফেশনালের হওয়ার তিনটা শর্ত আমি যতটুকু দেখেছি। প্রফেশনাল কেউ যদি বলে যে আমি পেশাদার, আমি প্রফেশনাল, এটা মানেটা কি, অর্থটা কি? প্রফেশনাল মানে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার একাডেমিক নলেজ থাকতে হবে। যে সাবজেক্টটা আপনি ডিল করছেন, যেটা আপনি কাজ করবেন, সে সম্পর্কে আপনার একটা একাডেমিক নলেজ ইজ এ মাস্ট, প্রফেশনালের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ আপনার ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। যে আপনার যেটা ডাক্তার, একজন ডাক্তার ফর এক্সাম্পল, ওই যে আমি আর মিটিংয়ে কোথায় বলেছিলাম, এটা অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে মেডিসিন, ফার্মাকোলজি, এগুলো পড়তে হবে আপনাকে। তাহলে ডাক্তার হতে গেলে মিনিমাম। দেন আপনি ইন্টার্নি হলেন, চাকরি বাকরি করলেন, ডাক্তারি করলেন, করে এটা অভিজ্ঞতা অর্জন করলেন। তো প্রফেশনালের এই দ্বিতীয় গুণটা লাগবে, অভিজ্ঞতা লাগবে, প্র্যাকটিক্যাল কাজ করার একটা অভিজ্ঞতা লাগবে। থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এথিক্যাল স্ট্যান্ডার্ড। এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে একটা, কারণ নৈতিক যদি এই যে একটা মাপকাঠি যদি নিজের না থাকে, নৈতিকভাবে যদি কাজটা না করেন, যেমন ধরেন একজন ডাক্তার বহু লেখাপড়া, এফআরসিপি যা দুনিয়ার আছে ডিগ্রি সব নিয়েছে, ডাক্তার হিসাবে অনেক প্র্যাকটিস করেছেন, অভিজ্ঞতা আছে, 30 বছরের অভিজ্ঞতা, প্রফেসর অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট সব হয়েছেন, কিন্তু উনি গলা কাটা ফিস নেন, উনি বিশাল অঙ্ক ছাড়া কোনো রুগী দেখেন না। তার মানে ওনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা মিট করে না, হি ইজ নট এ প্রফেশনাল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যতই টেক্সটবুক নলেজ থাকুক, যতই অভিজ্ঞতা থাকুক, নৈতিক মানটা যদি না থাকে, তাকে আমরা প্রফেশনাল বলবো না। এই তিনটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে একজনকে প্রফেশনাল বলা যায়, পেশাদার বলা যায়। আমরা আশা করবো যে আমাদের অফিসাররা এই তিনটা ক্রাইটেরিয়া মিট করেই কাজ করবেন এটা, এবং আমাদের এটা কিন্তু আপনাদের কাছ থেকে চাওয়া। এবং দেখেন, এই যে আমরা আপনারা ফিল্ড থেকে এসছেন, সরকারের টিএডিএ খরচ হবে, ট্রেনারদের জন্য বসা খরচ হবে, আমরা এতগুলো লোক এখানে সময় দিচ্ছি, সবার ম্যান পাওয়ার যদি হিসাব, ম্যান আওয়ার যদি হিসাব করেন, আপনার প্রতিটা মুহূর্তে যদি 1 মিনিট হিসাব খরচ ক্যালকুলেট করে দেখবেন, এটাই প্রতি মিনিটের জন্য কিন্তু হিউজ এক্সপেন্ডিচার আসবে, সব যদি টিএডিএ সব হিসাব করে দিই। এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট। প্লিজ ট্রাই টু ইউটিলাইজ, প্লিজ ট্রাই টু ইউটিলাইজ। আপনাকে এখান থেকে ট্রেনিংটা নিয়ে আরেকজনকে ট্রেন করতে হবে, কিন্তু আপনি নিজে যদি প্রপারলি শিখে না যান, তা আরেকজনকে শিখাবেন কেমনে? সুতরাং আপনার এখানে যে বসে বসে প্রতিটা মুহূর্ত যাতে আপনারা কাজে লাগান, সেটা আমাদের একটা দাবি থাকবো আপনাদের কাছে। একটু জিমুনি আসলে একটু দাঁড়াইন, তাহলে ঘুম ভাবটা যাতে চলে যায়। আমি দেখছি যে অনেক ট্রেনিং ক্লাসে পিছনের দিকে যারা বসেন, জিমাতে থাকেন, ঘুমাতে থাকেন, এটা যাতে না করে।